বলো না কথা, তুমি বলো না, তুমি সবাই তুমি আমার অভিশাপটা যে হাত দিয়ে তোমার আঘাত করেছি, আমার সে হাত চালিয়েছিল কথা বলেছি, আমার কণ্ঠ যেন ছিল না। তুমি শত আঘাতেও আমার আঘাত লাগেনি গো, শত কষ্টেও আমার যে কোনো কষ্ট হয়নি গো, কোনো কষ্ট হয়নি। আমার আশা হাতে যায় ভরেছি তোমারে তোমার আমার জীবনের জীবন জুয়ারে আমি হেরে গেলাম। আমি আমার তোর কাছে ফিরে এসেছি। কেন এসেছো বাবা, কেন এসেছো তুমি? সেদিনের তোমার অপমান আমার বুকে কি একটু লাগেনি বাবা? কেন এসেছো তুমি? কেন রে মা, তোর শাশুড়ি যা চাঁদলো আমি দিতে পারিনি বলে তুই আমাকে এইভাবে অভিমানে তাড়িয়ে দিলি? না না গো বাবা, না
তোমার উপর একটু অভিমান আমার নেই বাবা, একটু অভিমান নেই। আমি শুধু তোমার অভিমানের কথা যে বলতে পারছি না বাবা, তাই তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, চলে যাও। আমি চলে গেলেই যদি শান্তি পাচ্ছে সবরই, তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি বাবা। জরুরি কাজ, একটা কাজ আছে বাবা। না না, আমি আর কোনো কাজের কথা শুনবো না। এই দিদি, তুমি কি ভেবেছো তুমি একাই আদর খাবে, আমাকে কিছু দেবে না? আরে তুই শুনুন মেশমশাই, শুধু দিদিকে আদর করলে হবে, আমাকে তো আশীর্বাদ করতে হবে না? কেন করবো না মা? কেন করবো না রে মা? ও যেমন আমার ও বড় যেমন মেয়ে, আমার বড় মেয়ে, তেমনি তুমিও তেমন আমার ছোট মেয়ে। এবার থেকে কিন্তু বড় মেয়ের থেকে ছোট মেয়েকে বেশি আদর করতে হবে, এই আমি বলে দিলাম। পাগলি মা। পিঙ্কি, পিঙ্কি, তোর এই পরিবর্তন দেখে আমি খুব অবাক হয়ে যাচ্ছি রে বোন। আমার কি মনে হয় জানিস তো, ঠাকুর তোকে দেখে আমার মনের ফুল ভেঙে যাবে। এবার তাহলে আমি আসি মা। এবার তাহলে আমি আসি মা। আহা, এত তাড়া কেন যাওয়ার বেগমশাই? এই বেলাটা অন্তত এই বেলাটা অন্তত একই রে পিঙ্কি, দেখি রে পিঙ্কি, তোর গলার তোর গলার নেকলেসটা কই? গলা থেকে তো উড়ে যাবে না, কোথায় রেখেছিলি ভালো করে খুঁজে দেখ। ভালো করে মনে করার চেষ্টা, কিন্তু কিছুতেই যে মনে পড়ছে না। পিঙ্কি, ওটা আমার বিয়ের স্মৃতি, ওটা যদি না হয় আমি কিন্তু আত্মহত্যা করতে বাধ্য। এত ভেঙে পড়ো না। এত ভেঙে পড়ো না বাবা। আমার মন বলছে ওই নেকলেসটা অন্য কোথাও না কোথাও আছে। ঠিক বলেছেন ম্যাডাম। ঠিক বলেছেন মশাই। আমরা সবাই আমরা সবাই যদি একটু খোঁজাখুঁজি করি, তাহলে হয়তো জিনিসটা পাচার হওয়ার আগে পাওয়া যেতে পারে। আচ্ছা, মানে কি বলতে চাইছো প্রশান্ত? না, বলতে কিছু চাই না, আমরা ভাবছি তবে ভাবছি কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে যে নেকলেসটা পিঙ্কির গলায় ছিল, এখানে আসার সঙ্গে সঙ্গে সেটা কি করে প্রশান্ত, হাওয়া হয়ে গেল। আমার তো মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে পিঙ্কির গলা থেকে কেউ হাত সাফাই করে নিয়েছে। তাই বলছিলাম কি, তাই বলছিলাম কি, এই সমস্ত ব্যাগ দেখো। আমি আর মশাইয়ের ব্যাগটা সার্চ করে দেখবো। নিজের ভাষা সংযত করে প্রশান্ত। ভাষা সংযত করে কথা বলো প্রশান্ত। তোমার মনে হয় জানা নেই যে আমি একজন শিক্ষক ছিলাম, তাই শিক্ষকের এত রুচিবোধ শুনতে তোমার ধারণা আছে। এত কথা বলছে কেন? একবার একটা সার্চ করলে কি মহামান্য দূষিত হয়ে যাবে নাকি? মানি লোকের সম্মান হানি। মানি লোকের মান সম্মানের বড় দিনকে তাই বলছি, তাই বলছি দাঁড়ান দাঁড়ান, আরে দাঁড়ান দাঁড়ান, এটা আপনার ক্লাসরুম। এটা আমার ক্লাসরুম নয়, লেকচার খাবে। দেখি দেখি এই ব্যাগটা দেখি, এইটা নেই। দেখি, এই তো নেকলেস, ঠিকই। এটাই তো নেকলেস না? এটাই তো নেকলেস না পিঙ্কি? এটাই আমার নেকলেস। তাই তো ভাবি, তাই তো ভাবি একটা সাত ব্যাগটা সার্চ করাতে এত আপত্তি কিসে? ঠিক ছি, আছে। ছি, 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 মেশমশাই, আমি কি না আপনাকে বাবার মতন? তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো না, আমি এসবের কিছুই জানি না। চোর ধরা পড়ে গেলে এমনই কথা বলে মেশমশাই। বলো না মা, অমন করে বলো না। তুই বড় তোমার ওই পায়ে চুমু ডাকবে, যত খুশি আমার গায়ে বলো। আমার কথা বলো না। চুপ করে বাবা, চুপ করে, চুপ করে। ওরা তোমাকে যতই জোর অপমান দিক না কেন বাবা, ঈশ্বরের বিচার ওদের একদিন শান্তি পেতেই হবে বাবা। যাও বাবা, যাও, এখান থেকে তুমি চলে যাও বাবা। আর কখনো কোনোদিন তুমি এ বাড়িতে আসবে না বাবা, আর তুমি আসবে না, আসবে না। তাই বললে মা, আর কোনোদিন এ বাড়িতে আসবো না। আর কোনোদিন আমি এ বাড়িতে আসবো না বাবা। তবে যাওয়ার সময় একটা কথা বলি, তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, ওগো ঈশ্বর, করুণাময়ী মা, তোমার চোখে কেউ ফাঁকি দিতে
শয়তান কাল ভৈরব বকুল দিকে বিদেশে পাচার করো মদরম করছে আমি তা কখনোই কিছুতেই হতে দেব না আমার বকুল দিকে আমি আমি রক্ষা করবো। আচ্ছা গঙ্গারানী বলতে পারো আমি কি কোনোদিন বাড়ি ফিরে যেতে পারবো না? জানি না দিদি, জানি না দিদি, জানি না কতবার আমি চালবাজি করে, কতবার কত চালবাজি করে, আর কত চালবাজি করি আর চোট আমি বাঁচিয়েছি কিন্তু আজ আজ আমার নিজেরই ভয় করছে। কেন কেন গঙ্গারানী কেন তোমার ভয় করছে? আচ্ছা আচ্ছা তুমি তো আমাকে শিখিয়েছো ওই কাল ভৈরবীর মদের গ্লাসে ওষুধ মিশিয়ে কিভাবে ঘুম পাড়িয়ে দিতে হয়, আজও সেইভাবে না হয়? না দিদি, না দিদি না, কাল ভৈরবের চেয়ে কাল ভৈরবের চেয়েও আজ বড় বিপদের মাঝে বিপদ? গোপনে জানতে পারলাম তোমাকে বিদেশে বিক্রি করার জন্য ওই প্রশান্ত বাবু বিদেশ থেকে লোক আনছে। দেখি যদি মারতে চাও, যদি তুমি বাঁচতে চাও কোনো রকমে এখান থেকে কোনো রকমে এখান থেকে পালিয়ে যাও দিদি, পালিয়ে যাও। তুমি ভালো থেকো, তুমি ভালো। গঙ্গারানী গঙ্গারানী আমি শুনলাম প্রশান্ত বিদেশ থেকে লোক আসছে আমাকে বিদেশের বাজারে বিক্রি করে দেওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ, ওই প্রশান্ত বাবুরই তো আসল বিজনেস। আমাদের মতো সুন্দরীদের মোটা টাকার বিনিময়ে বিদেশে বিক্রি করে দেয়া। কি বললে তুমি? আজ রাতেই আজ রাতেই তুমি বকুল থেকে মিস বুলবুল হয়ে তুমি মিস বুলবুল থেকে মিস বুলবুল হয়ে এবার কাবুলে পাচার হয়ে যাবে। না না তা তোরা কখনোই পারবি না রে শয়তান, তা তোরা কখনোই পারবি না। তার আগে আমি নিজেকে পিচকে মেরে ফেলবো। খাবার আগে গুরুদেবের রাতের মেহমান হয়ে তোমাকে মুখে জড়িয়ে ধরবে, তারপর তোমার দেহটাকে তারপর তোমার দেহটাকে সময় আনিয়ে দেবে। না 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 লজ্জা করে না তোমাদের? একটা অসহায় নারীর জীবন নিয়ে এইভাবে চিনিমিনি খেলতে তোমাদের লজ্জা করে না? আচ্ছা এই দেশের নারীদের সম্মানকে তোমাদের মা বোনের সম্মান নয় পারতে যদি আমি তোমার নিজের বড় হতাম এইভাবে কষ্ট দিতে তোমরা পারতে বলো? কষ্ট না করলে কি কষ্ট পাওয়া যায়? এই যে ঘর দেখতাম, এই যে তুমি একটা মানুষ, এই যে, শোনো না, এসব তুমি বলো না। আচ্ছা আচ্ছা তুমিও তো মানুষ বলো, তোমার
আমি যদি তোমার মায়ের কাছে পৌঁছতাম, তুমি কি এইভাবে আমাকে বাজার করে বিদেশের বাজারে বিক্রি করে দিতে পারতে? বলো না। দাদা দাদা বলে দেবে, কখনো কি আমার ঘরে নিজের কোনো সাহায্য করতে পারবে না। টাকাই আমাদের কাছে সবকিছু, টাকাই আমাদের ভাই বোন। আর সেই টাকার ব্যাসীন হয়ে মুঠো মুঠো টাকার না না, আমি তোমাদের টাকা যেমন বেশি হবে কিছুতেই নিজের জীবনটাকে শেষ করতে পারবো না। কারণ আমার স্বামী আছে, স্বামী। তোমার জীবনে তোমার জীবনের সংক্ষেপে ওই সারটুকু কেড়ে নিয়ে তোমাকে আমি মধু বানাবো, মধু। আর এই দেশ বিদেশ থেকে আসবে মধু নদী, মধুকর। আমি কিছুতেই যাবো না। আমি চলে না, তোমরা আমি কিছুতেই পারবে না। আমি যে সিঁদুর আমার স্বামী প্রিয় সিঁদুর থাকতে আমি এই নোংরা কাজ কিছুতেই করতে পারবো না। আমার ওই সিঁদুর, আমার ওই সিঁদুর চিরতরে আমি তোমাকে বানিয়ে দিলাম বকুল থেকে মিস বুলবুল। চলে গেল আমার বুকটা, চলে পুড়ে যার ভার হয়ে গেল। বকুল মরে বকুল মরে গেছে। দূরে ছাই হয়। আর তার মৃতদেহের উপর দাঁড়িয়ে আছে এখনকার মিস বুলবুল। বকুলের স্বপ্ন আশা সব আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। আর সেই আগুনে জন্ম নিয়েছে এখনকার লক্ষ্মী রানী মিস তোমরা আরো উগ্র ভাবে সাজিয়ে দাও। পর্যন্ত আমার মোবাইলে দাঁড়িয়েছে এদের নয় ভাবে চলে আসে। ভক্তরা যেন বুলবুলকে দেখে আর পছন্দ না করে। বুলবুলকে আমি এমন সাথে সাজাবো। এখানে হয়, 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 হয়।
বকুল গান হয়ে গেছে বকুল যেন যৌবনের একটা সখী। বকুলের সঞ্চিত পাপড়িগুলোকে তোলে বিছে ওই সঞ্চিত মধু আমি আক্রান্ত পান করি, কিন্তু একটা অদৃশ্য ফাঁকা আমার এই বুকটার মাঝে তাই তো ইচ্ছে থাকবে ওই আত্মপরিচয়ে আমি ফুলকো হিসাবে রাজা দিয়ে কামনা করবে তো ওই হাততে কাটানি খতম করে দেবে। আমাদের রান্নার ছুটি না হয় নিশ্চয়ই কাজ হইলেও আছে। তার মানে ওই প্রশান্ত দেখাটির সঙ্গে আপনাদেরই আসার কথা। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছে এই কি আছে কিছু ঠান্ডা বা গরম? अरे नहीं 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 हम लोग किसी को हाथों से कुछ भी पीवे ना, सिर्फ मिस बुलबुल का हाथों से थोड़ा और पीजिए বলবো তুমি আমার মেহমানদের দারুণ ভাবে খুশি করে দাও। अरे वाह पहले नजर में हमारा दिल का ख्याल कर दिया। আসতে যাবে এবার তাহলে এবার এবার তাহলে মিয়া সাহেব সোয়ার পরীক্ষা দাও। আপনারা সেরে দিন। আপনাদের সজ্জা আপনাদের সজ্জা সঙ্গিনী হয়ে এই মিস বুলবুল কতখানি আপনাদের খুশি করতে পারবে সেটা ভালো মতো পরীক্ষা করবেন। अरे जरूर करबे जरूर करबे अरे बुलबुल अरे बुलबुल तुमको हमारा बहुत पसंद आया लेकिन हो तुम्हारा तोकात में रहेगा हमारे बिल्कुल पसंद ना